আমি কি একটু হলেও আমার স্কিনটা হেলদি করতে পেরেছি আগের থেকে? একটু মাথা নাড়িয়ে রিভিউ দেবে সুন্দরী? আচ্ছা আচ্ছা, রিভিউ দিয়ে দিয়েছে সায়নী চক্রবর্তী, যিনি গতকাল সাইড করেছে। তার ভিডিও দেখলে কখনো হয়তো বুঝতে পারবে না যে তার ভেতরে এত কষ্ট লুকিয়েছে। তার ভিডিও দেখলে তুমি সবসময় আনন্দিত থাকবে, কারণ তার ভিডিওগুলো হলো এক সুন্দরী গাভীকে নিয়ে। আর তার প্রত্যেকটা ভিডিও ছিল প্রাণীর প্রতি ভালোবাসা, সেটা গরু হোক, ছাগল হোক বা কুকুর হোক, তার প্রাণীদের প্রতি ভালোবাসা। তার প্রত্যেকটা ব্লগ ভিডিও হলো সুন্দরী গাভীকে নিয়ে, পশুদেরকে নিয়ে, মানে তিনি ছিলেন পশু প্রেমী। তার ফেসবুক বায়োতে লেখা আছে, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার জানা নেই যে উনি কেন এরকম কাজ করলো বা কি তার এত কষ্ট ছিল। তাছাড়া মানুষ এখন না কিরকম কিরকম হয়ে যাচ্ছে প্রত্যেকটা। এখন মানুষ প্রত্যেকটা শুধু ফোন। মানুষ আগে ছিল, আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের একটা জিনিস কি ছিল, আমরা খেলতে যেতাম। এখন খেলাধুলা উঠে গেছে, ঠিক আছে, এখন শুধু ফোন আর ফোন, সবাই সব কিছু থেকে এখন তখন ফোনই। সত্যি কথা বলতে এখন আমরা যান্ত্রিক হয়ে গেছি। এখন আমরা যন্ত্র ছাড়া কিছু বুঝি না, ঠিক আছে। কোনো বন্ধুদের সাথে যদি আড্ডা দিই, সেইখানেও রিলস স্ক্রল করছি। কোথাও গিয়ে যদি বসে থাকি, সেইখানে গিয়েও কিন্তু ফোন ঘাঁটছি। ঘুমানোর সময় ফোন ঘাঁটছি। মানে আমরা না দিন দিন যেমন কেমন একটা হয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা কাউকে বলি না যে কিরে কেমন আছিস, ভালো আছিস তো। এই কথাটা হারিয়ে গেছে। প্রায় খুব কম জন হলো হয়তো বলে, কিন্তু 90% আমরা বলি না যে কিরে কেমন আছিস, ভালো আছিস তো। এই কথাটা আমরা কোথাও যেন হারিয়ে গেছি। এই দিদির ভিডিও যারা দেখে তারা প্রত্যেকেই কিন্তু এই দিদিকে মিস করবে। তো সবাইকে উদ্দেশ্যে করি, প্রার্থনা করি যে দিদি ভালো থাকুক, তারা দেশে না ফেরার দেশে।